পরিচালক হিসেবে রাহুলকে কি মানতে অসুবিধা হচ্ছে? কেন শনিবার সকালে কর্মবিরতিতে চলে গেলেন টেকনিশিয়ানরা? তবে কি টলিপাড়ায় চলছে ফেডারেশনের দাদাগিরি? জট কি আদৌ খুলবে? ডিরেক্টরস গিল্ড নিষেধাজ্ঞা তুলে দিলেও ফের ছবির শুটিং এ বাধার মুখে পড়লেন পরিচালক রাহুল মুখোপাধ্যায়। শনিবার থেকে টেকনিশিয়ান স্টুডিওতে নতুন ছবির শুটিং শুরু হওয়ার কথা ছিল। সেই মতো সকাল সকাল পরিচালক রাহুল, প্রসেনজিৎ চট্টোপাধ্যায়, অনির্বাণ ভট্টাচার্য সহ অন্য অভিনেতারা পৌঁছে গেলেও টেকনিশিয়ানরা শুটিং এ পৌঁছলেন না। এরপরই এই নিয়ে শুরু হয় প্রশ্নের সমাহার। অবশেষে শনিবার বিকেলে এই বিষয়ে পাওয়া যায় উত্তর। 26টি গিল্ড নিয়ে তৈরি ফেডারেশন। শনিবার বিকেলে বেশিরভাগ গিল্ডের প্রধানরাই হাজির হন সাংবাদিক বৈঠকে। তাদের অভিযোগ, গুপি শুট অর্থাৎ ফেডারেশনকে লুকিয়ে নিয়ম না মেনে শুটিং করেছেন রাহুল মুখোপাধ্যায়। সেই কারণেই তার সঙ্গে কাজ করতে নারাজ টেকনিশিয়ানরা। তারা জানিয়ে দেন যে রাহুলের জায়গায় সৌমিক হালদার হলে তারা শুটিং করতে রাজি, তবে রাহুলের সঙ্গে কাজ করবেন না তারা। তবে কেন রাহুলের ওপর রেগে গেলেন টেকনিশিয়ানরা? টেকনিশিয়ান গিল্ডের দাবি, চরকির জন্য 3 দিন রাহুল শুট করেছেন। সেখানে যথাক্রমে 19, 20, 21 ঘন্টা শুট হয়েছে। ছবির শুটিং এর ক্ষেত্রে সময়সীমা না থাকলেও ওয়েব সিরিজ 14 ঘন্টার বেশি শুট করা হয় না। এই কারণে সাম্প্রতিককালে রাজ চক্রবর্তীর আবার প্রলয়ের শুট বন্ধ করে দিয়েছিলেন টেকনিশিয়ানরা। যেখানে টেলি একাডেমির চেয়ারম্যান ও বিধায়ক রাজ চক্রবর্তী 14 ঘন্টার বেশি শুট করেননি, সেখানে রাহুল মুখোপাধ্যায় কোন সাহসে এত অতিরিক্ত সময় শুট করেছেন? তাহলে এটা ওয়েব সিরিজ নাকি সিনেমা? ইস্পান নিয়ম অনুযায়ী বিদেশে শুট করতে গেলে কমপক্ষে 19 জন টেকনিশিয়ানকে সঙ্গে নিয়ে যেতে হয়। সেই নিয়মও মানেননি রাহুল। টেকনিশিয়ানদের বক্তব্য, রাহুলের জন্য নিজেদের অধিকার থেকে বঞ্চিত হয়েছেন তারা। এদিকে শনিবার সকালে রাজ চক্রবর্তী দাবি করেছেন যে রাহুলকে না মেনে নিলে সোমবার থেকে পরিচালকরা কর্মবিরতিতে যাবেন। সব মিলিয়ে এই ঘটনা এখন কোন দিকে মোড় নেয় সেটাই দেখায়। বা ওটিটির হোক, সবাই কিন্তু এখানে তার মতামত দিয়েছে এবং সবাই খুবই সবাই খুব আজকে আপসেট। আজকে সবাই এসছে, দেখেছে রাহুল, একটাই কথা বলা হয়েছে, রাহুল ডিরেক্টর হিসেবে ফ্লোরে গেলে তাহলে কেউ ফ্লোরে আসবে না, টেকনিশিয়ানরা। তো আমাদের এখানে সব ডিরেক্টর একটা কথাই বলছে, যদি ডিরেক্টররা ফ্লোরে না যায় তাহলে কি কাজটা হবে? যেটা কৌশিকদা বললেন বা বরক বললো, সবাই যেটা বললেন যে এটা একটা বড় অসম্মান। তো আমাদের বলার একটাই আছে যে আমি 2 দিন সময় দিচ্ছি তাদের ভাবার জন্য, যে তারা টেকনিশিয়ান বা ফেডারেশন যারাই আছেন সবাই এটা ভাবুন যে আপনারা যেটা বলেছেন বা যেটা ভাবছেন সেটা আদৌ শুধরানো যায় কিনা। যদি না শুধরাতে পারেন তাহলে একদিন হাতে সময়, মানে আজকে শনিবার, কালকে রবিবার, সোমবার থেকে আমি সমস্ত ডিরেক্টর করলো, এটা আমার মতামত, সবাই ডিরেক্টররা বলছেন, আমি সোমবার থেকে বলবো যে ডিরেক্টররা আমরা ফ্লোরে কেউ যাব না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। আমরা সোমবার থেকে কেউ আমরা ফ্লোরে যাব না, কোনো ডিরেক্টর ফ্লোরে যাবে না, তাহলে দেখবো কাজটা হয় কিনা। কারণ আমাদেরকেও জানার আছে যে আমরা না থাকলে সত্যি কাজটা হয় কিনা। আমাদের মনে হয় যে আমরা না থাকলে কাজ হবে না, সেই ইয়েটা আমাদের জানার দরকার। ক্ষমতা একমাত্র জুডিশিয়ারি এবং এক্সিকিউটিভের আছে, আর কোন প্রতিষ্ঠানের নেই আমাদের দেশে। আমাদের দেশে কেন, আন্তর্জাতিকভাবেই কোন অন্য প্রতিষ্ঠানের, কোন কোম্পানির, কোন ইউনিয়নের, আমাদের কারুর ব্যক্তি বিশেষের, আমাদের কোম্পানির কারুর কোন আইন তৈরি করার ক্ষমতা নেই, অধিকার নেই। হ্যাঁ, সেটার জন্য একটা বেসিক আন্ডারস্ট্যান্ডিং থাকতে হবে আইন ব্যবস্থার, এবং সেই জন্য গুপি শব্দটাকে আস্তে আস্তে একটা আইনসম্মত শব্দে পরিণত করা হচ্ছে। এইটা আইনসম্মত শব্দ নয়, বরঞ্চ যারা এটাকে গুপি বলছেন, গুপি শুট বলে এটাকে আইন হিসেবে ইম্পোজ করার চেষ্টা করছেন, তারা বেআইনি বা আনলফুল এবং অসাংবিধানিক কাজ করছেন। সেটা হচ্ছে এই যে বললো চট থাপ্পড়টা পড়ছে না, এই আপনি অকাত মেয়েরাও এইটা বুঝিয়ে চলেছে, কিন্তু আমাদের বারবার নানান ক্ষেত্রে হয়েছে, এবং এইটার আঁচ কিন্তু টেকনিশিয়ানদের উপরে পড়ে। আজ অমিতাভ বচ্চন একটা নতুন পরিচালকের কাছে ছবি করার সময় উঠে দাঁড়িয়ে স্যার বলে, কাছে এলে পড়ে। আমাদের এখানে যা পরিবেশ দাঁড়িয়েছে সেটের মধ্যে, তাতে আমাদের আশেপাশে দাঁড়িয়ে আমাদের অপমান করছে না। যে ভাষায় কথাবার্তা বলেন টেকনিশিয়ানরা, যে পরিবেশ, যে ল্যাঙ্গুয়েজে কথা হয়, ভাবা যায় না একজন পরিচালকের উপস্থিতি হতে পারে। এটা আমি জানিয়েও ছিলাম, তাতে কোনো লাভ হয়নি। এই প্রথম আমি 87 থেকে কাজ করছি, এই প্রথম সপাটে চট পেলাম, এবং দিস ইজ অ্যাবসলিউটলি হিউম্যানিটি। আর আমরা সবাই বলি ফেডারেশন মাথার উপর আসে, আজকে যে একটা শুটিং বন্ধ হলো, এত নষ্ট হচ্ছে, এত অপমানিত বোধ করছে সকলে। ফেডারেশন কোথায়? তারা এসে কেন এটাকে থামাচ্ছে না? তারা কেন বাধ্য করাচ্ছে না তোমরা শুটিংয়ে যাও? একটা কাজ হচ্ছে, একটা কাজের জায়গা হচ্ছে মন্দির। তো হোয়াট উই আর ডুইং,
খুব খারাপ প্রেসিডেন্ট, আর সত্যি আমরা সকলে চর খেয়েছি। সৃজিত আমার বক্তব্য ঘুরে ফিরে সেই আমি একটা জিনিস বলছি যে টেকনিশিয়ানদের বলা হয়েছে যে কালকে তোমার কেউ যাবে না। আমার মনে হয় তার সাথে এই লজিকটা দেওয়া হচ্ছে যে রাহুল তোমাদের পেটে লাথি মেরে বাংলাদেশে কাজ করে, এটা যে সম্পর্ক ভুল এবং মিথ্যে সেটা কিন্তু রাহুল অলরেডি প্রমাণ করেছে। এবার আমি ফেডারেশনকে বলছিলাম, আমি সেই সব টেকনিশিয়ান বন্ধুদের বলছি, তোমাদের যদি এই যুক্তি দেওয়া হয় যে এই জন্য যাবে না কালকে শুটিং, এই যুক্তিটা কিন্তু ভুল, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আর যদি কোনো যুক্তি না দিয়ে বলা হয় যে আমি বলছি বলে তোমরা যাবে না, সেটা আলাদা ব্যাপার। কিন্তু কোনো যুক্তি দেওয়া হয় যে এই কারণে তোমাদের যেটা আমরা বারণ করছি যে রাহুল তোমাদের ক্ষতি করেছে, আর্থিক ক্ষতি করেছে, নিয়ম ভেঙেছে, এইটার বিরুদ্ধে আমাদের কাছে যথেষ্ট নথি আছে যে রাহুলটা করে। সেক্ষেত্রে যদি ব্যাপারটা কোনো কারণ ছাড়া বলা হয় তাহলে সেটা তো মানে যুক্তিগতভাবে সেটাকে রাজ্য করা যাচ্ছে না। মেইন যেটা হয়েছে সমস্ত কিছুর সাথে আমরা যতজন রয়েছি এখানে প্রত্যেকের কথা, প্রত্যেকের ভেতরের কথা। আজকে যে এইরকম একটা সিচুয়েশনে আমাদের কথা বলতে হচ্ছে, দাঁড়াতে হচ্ছে, এর থেকে দুঃখজনক আর কিছু হতে পারে না। বাংলার চলচ্চিত্র সারা ভারতবর্ষের নিরিখে গর্বের জায়গা, গর্বের স্থান। এবং যে কথা একটু আগে বলা হচ্ছিল যে ডিরেক্টরস আর ক্যাপ্টেন অফ দ্য শিপ, এবং সেই ডিরেক্টরদের সম্মান যদি ধুলিতে মিশিয়ে যায় তাহলে কোন সম্মানে একটা চলচ্চিত্র তৈরি হবে? এবং চলচ্চিত্রের মধ্যে যদি সম্মান না থাকে, ভালোবাসা না থাকে, তাহলে সেই চলচ্চিত্র তৈরি হতে পারে না। চলচ্চিত্র না কাজ, মানে কোনো ভালো কাজ হতে পারে না। আজকে আমরা বারবার করে শুরু থেকে বলে গেছি আমাদের ফেডারেশনের এগেন্সটে কিচ্ছু নেই, আমরা শুধু জানতে এসেছি রাহুলের দোষ কোথায়, আমাদের দোষ কোথায়, আমাদের ভুলটা কোথায়। কিন্তু এত কিছুর পর, সমস্ত কিছু পরে এইটুকুই জানতে পেরেছি যে সমস্তটা ভুল বোঝানো হয়েছিল। এবং সেই জায়গা থেকে আজকে যদি প্রত্যেকটা গিল্ড যেটা আছে, এটাই আমার একমাত্র প্রশ্ন, যে প্রত্যেকটা গিল্ড আছে, ডিরেক্টরস গিল্ড আছে, অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টরস গিল্ড আছে, বিভিন্ন গিল্ড আছে, আর্ট সেটিং, সমস্ত গিল্ড আছে, এবং সেই সমস্ত গিল্ডের ছাতা হচ্ছে ফেডারেশন। তো এই সমস্ত গিল্ড কি তাহলে ফেডারেশন যা বলতে চায় সেই কথায় চালিত হবে? এবং সেই গিল্ড তার নিজস্ব কথা, নিজস্ব ভুল স্বীকার করে যদি বলে যে রাহুল মুখার্জি সম্পর্কে আমরা যেটা জেনেছিলাম সেটা ভুল এবং রাহুল মুখার্জি সাসপেনশন আমরা তুলে নিলাম, তাহলে সেই গিল্ডের কি কোনো মান্যতা থাকবে না? যদি তাই থাকে তাহলে সমস্ত গিল্ড ডিসলভ করে দাও, একমাত্র ফেডারেশন সমস্ত দায়ভার নিয়ে তারাই অটোক্রেটিক চালাক। আরেকটা প্রশ্ন আছে, যারা আসেননি তারা কি খুশি? সবাই মিলে জিজ্ঞেস করি। তারা গিল্ডটা কিসের জন্য? মানে গিল্ডের জন্য আমরা না আমাদের জন্য গিল্ডটা তৈরি হয়েছে যাতে আমরা সুস্থভাবে কাজ করতে পারি। আমাদের জন্য গিল্ড তৈরি হয়েছে, গিল্ডের জন্য আমরা তৈরি হয়নি। আজকে লজ্জা লাগে ভাবতে, আমরা যখন ভারতবর্ষে যখন যারা এই সমস্ত কাজগুলো করেন হাওড়া ব্রিজ ক্রস করেননি, কাজে জানেন না ভারতবর্ষের সিচুয়েশন। আমরা উড়িষ্যায় কাজ করতে যাচ্ছি, দিল্লিতে, ছত্তিশগড়ে, বম্বেতে কাজ করতে যাচ্ছি, ওরা তো চাপিয়ে দিচ্ছে না ওদের লোক, যখন কাজ করতে যাচ্ছি জিজ্ঞেস করে না কাজে কাজে নেওয়া হবে, কি করা হবে, একদম। এবং লজ্জাজনকভাবে আসছে হিন্দি এবং অন্যান্য ভাষায় যারা কাজ করতে আসছে তার আশা কমিয়ে দিয়েছে। আরে বহুত লজ্জা একদম ভাবে কথা বলে, এই অমর্যাদাটা কাঁদে, কিসের জন্য হয়েছে? আমরা বলেছিল এতগুলো শিক্ষিত মননশীল মানুষ, তারা ভুল, তাদেরকে এইভাবে অপমানিত হতে হবে? মিনিমাম 1 বছর 1.5 বছর লেগে যায় মানে হল থেকে টাকা ফেরত আসতে হয়। আজকে সেই পুরুষের সব কিছু দেওয়ার পরেও যদি তার ছবি আটকানো হয়, কোনো একটা ভুল ন্যারেটিভ তৈরি করা হয়, সেটা খুবই দুঃখজনক। আমি ফেডারেশনকে বলবো আমরা কোনো যুদ্ধতে যেতে চাইছি না, কি আমরা ফেডারেশনের বিরুদ্ধে আমরা চাইছি যে শুধু অল্প ওয়ে অফ কমিউনিকেশন, যে এটা কেন হলো, কিসের জন্য হলো, কীভাবে এটাকে রেক্টিফাই করা যায়। তো গাইড চোরে আমার মনে হয় যে তুমি একদিন এগোতে পারো, 2 দিন এগোতে পারো, 3 দিন এগোতে পারো, বা 1 মাস, কিন্তু আলটিমেটলি যে গাইড দেখায় তার কোনো ক্ষতি হবে না, কারণ সে অনেক বেশি পাওয়ারফুল। কারণ বাড়িতে হয়তো যে 1 বছর না কাজ করলে মানে খেতে পারবে, তার সংসারে কোনো অসুবিধা হবে না। ভালোবাসাটা কেন চলে যাচ্ছে? এখানে কাউকে কারো কিছু প্রুফ করেন নেই, আলটিমেট কিন্তু থেকে যাবে ওই সিনেমাটা বা ওই সিরিয়ালটা বা ওই ওটিটি, ওইটাই থেকে যাবে। ইটস পজিটিভ, আমার এটাই মনে হয়।